সৌদি আরব যারা আছেন 5টা কাজ কোনো সময় করবেন না। 1 নম্বর হলো আপনার আকামা দিয়ে কিনা সিম আপনি কাউকে দিবেন না। 2 নম্বর হলো আপনার আবসারের অ্যাক্সেস কাউকে দিবেন না। 3 নম্বর হলো আপনার নাফাতের অ্যাক্সেস কাউকে দিবেন না বা নাফাতের যে কোড ওটা কাউকে দিবেন না। 4 নম্বর হলো আপনার কিউআর অ্যাক্সেস কাউকে দিবেন না। 5 নম্বর হলো আপনার তাওয়াক্কাল অ্যাপসের পাসওয়ার্ড বা অ্যাক্সেস কাউকে দিবেন না। এই অ্যাপসগুলো সৌদি আরবে চলার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। এই অ্যাপসগুলোর মাধ্যমে সবকিছু হয়। আপনার সিম যদি অন্য কাউকে দেন, সে যদি কোনো বাজে কাজের সাথে জড়িত থাকে বা এই সিম ব্যবহার করে যদি কোনো বাজে কাজ হয়, তাহলে সেটার জরিমানা আপনাকেই দিতে হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনার সিম ব্যবহার করে যদি কোনো বাজে কাজ হয় আর ওই বাজে কাজে জরিমানা বা কেস হয়, যতদিন পর্যন্ত সেটা ক্লিয়ার না করবেন আপনি বাংলাদেশে যেতে পারবেন না। এটা একদম বাধ্যতামূলক, এটা সকলের ক্ষেত্রে। হাজার হাজার প্রবাসী আছে যারা এরকম সমস্যার সম্মুখীন হইতেছে। বন্ধুর ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে বা পরিচিত লোকের ক্ষেত্রে এরকম করে সিম দিয়ে দেয়, তারপরে যে কোনো একটা সমস্যা হলে নিজে ভুক্তভোগী হয়ে যায়। তো সবাই সিম দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার যদি বেশি সমস্যা হয়, পাসপোর্ট দিয়ে সিম কেনা যায়, আপনি পাসপোর্ট দিয়ে সিম কিনে দেন, কিন্তু নিজের আকামা দিয়ে কিনা সিম কাউকে দিবেন না। 2 নম্বর হলো নাফাত অ্যাক্সেস। এই নাফাত অ্যাক্সেস দিয়ে সব কিছু করা যায়। এই নাফাতের কোড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই নাফাতের কোড দিয়ে আপনি অনলাইনে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। মানে এক কথায় এই নাফাতের কোড দিয়ে সব কিছু করা যায়। তো এই নাফাতের কোড বা অ্যাক্সেস কাউকে দিবেন না। এরপরে কিউআর, তাওয়াক্কাল না, এই যে অ্যাপসগুলো আছে এগুলার অ্যাক্সেসও কাউকে দিবেন না। বলবে যে লগ ইন করে দেয় বা আপনার প্রসেস করে দেয়, কিন্তু এইভাবে পাসওয়ার্ড কাউকে দিবেন না। কারণ এগুলো ব্যবহার করে অন্য কেউ আপনার ক্ষতিও করতে পারে অথবা আপনাকে বিপদে ফেলতে পারে। তো সবাই প্রবাসী মাটিতে আসছেন টাকা কামানোর জন্য, ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য। সবাই নিজে সচেতন হবেন, অন্যকেও সচেতন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। সৌদি আরব যারা আছেন 5টা কাজ কোনো সময় করবেন না। 1 নম্বর হলো আপনার আকামা দিয়ে কিনা সিম আপনি কাউকে দিবেন না। 2 নম্বর হলো আপনার আবসারের অ্যাক্সেস কাউকে দিবেন না। 3 নম্বর হলো আপনার নাফাতের অ্যাক্সেস কাউকে দিবেন না বা নাফাতের যে কোড ওটা কাউকে দিবেন না। 4 নম্বর হলো আপনার কিউআর অ্যাক্সেস কাউকে দিবেন না। 5 নম্বর হলো আপনার তাওয়াক্কাল অ্যাপসের পাসওয়ার্ড বা অ্যাক্সেস কাউকে দিবেন না। এই অ্যাপসগুলো সৌদি আরবে চলার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। এই অ্যাপসগুলোর মাধ্যমে সবকিছু হয়। আপনার সিম যদি অন্য কাউকে দেন, সে যদি কোনো বাজে কাজের সাথে জড়িত থাকে বা এই সিম ব্যবহার করে যদি কোনো বাজে কাজ হয়, তাহলে সেটার জরিমানা আপনাকে দিতে হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনার সিম ব্যবহার করে যদি কোনো বাজে কাজ হয় আর ওই বাজে কাজে জরিমানা বা কেস হয়, যতদিন পর্যন্ত সেটা ক্লিয়ার না করবেন আপনি বাংলাদেশে যেতে পারবেন না। এটা একদম বাধ্যতামূলক, এটা সকলের ক্ষেত্রে। হাজার হাজার প্রবাসী আছে যারা এরকম সমস্যার সম্মুখীন হইতেছে। বন্ধুর ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে বা পরিচিত লোকের ক্ষেত্রে এরকম করে সিম দিয়ে দেয়, তারপরে যে কোনো একটা সমস্যা হলে নিজে ভুক্তভোগী হয়ে যায়। তো সবাই সিম দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার যদি বেশি সমস্যা হয়, পাসপোর্ট দিয়ে সিম কেনা যায়, আপনি পাসপোর্ট দিয়ে সিম